আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনাদের সামনে শান্তি গ্রন্থের লেখক এবং বিশ্ব শান্তি স্থাপনা আয়োজক কুরবান ভাই এসেছেন। কোরআনের প্রথম অক্ষর বিসমিল্লাহর বা আর শেষ অক্ষর সিনের নাস। নাস নাস মানে যথেষ্ট। একটা মানব জাতির জীবন প্রণালীর জন্য যা কিছু প্রয়োজন আর যা কিছু সমস্যা আছে, সমস্ত প্রশ্নের জবাব আর সমস্ত সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে। এখন আপনাদের সামনে হাজির হয়েছি গোপালপুর গ্রামে। এখন আপনাদের ব্যক্তিগত যে কোনো সমস্যা, আল্লাহর সম্পর্কে, আল্লাহর ধর্ম, আল্লাহর নিজস্ব ধর্ম ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার নিজস্ব ধর্ম, এটা কারোর ধর্ম না, নিজস্ব ধর্ম। আর কোরআন হচ্ছে আল্লাহ তাআলার নিজস্ব প্রেরিত ধর্মগ্রন্থ। সেই ধর্মগ্রন্থ আল্লাহ সম্পর্কে আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি কোরআন থেকে জানতে পারবেন। আল্লাহ তাআলা তার শান্তি প্রতিষ্ঠার জন্য মহল্লা বা গ্রামে প্রতিষ্ঠা করেছেন মসজিদ, আর সেই মসজিদে নিযুক্ত করেছে ইমাম সাহেবদের। ইমাম সাহেব প্রথমেই হয়েছে, তার দায়িত্ব হচ্ছে ইমাম সাহেব হবে সেই, ইমাম মসজিদের রক্ষণাবেক্ষণ করবে সেই। এটা কোরআনের আয়াত। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না এবং পরকালকে ভয় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে এবং সমাজে শেষ সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, যাকাত প্রদান করবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং সমস্ত কাজটা সে আল্লাহর জন্য করবে। যদি কোনো ইমাম সাহেব মহল্লা 20 বছর রয়েছে, 10 থেকে 20 বছর রয়েছে, অথচ মহল্লার মধ্যে এখনো অসামাজিক কাজ, যেন স্রষ্টার হুকুম বিরোধী কাজ, কোরআনের হুকুম বিরোধী কাজ চলছে, সর্বপ্রথম ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে, ইমাম সাহেব হচ্ছে এই মহল্লার নেতা লিডার কাজী। আল্লাহ তাআলা 3টে শক্তি দিয়েছেন, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। তিনি যেমন ইমামও ছিলেন, নামাজও পড়াতেন, বিচারও করতেন, সৎ কাজে আদেশ করতেন, অসৎ কাজে নিষেধ করতেন এবং সেই রকমই দায়িত্বপ্রাপ্ত হচ্ছে ইমাম সাহেব। ইমাম সাহেব যদি বলে আমি আমার হুকুম মানবো না, আমি কোরআনের হুকুম মানবো না, তাহলে কিন্তু এই গ্রামে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার খুবই দূর আছে এবং আল্লাহর হুকুম বানানো খুবই কষ্টকর আছে। যারা হুকুম মানে না, মদ্যপায়ী, জুয়াখোর, সুদখোর, যে কোনো অসামাজিক কাজে লিপ্ত আছে, 3 বার মিনিমাম তার বাড়িতে যেতে হবে। 3 বার পর যদি সেই ব্যক্তিটা না মানেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আপনি তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিবেন। শুধু সৌজন্যমূলক বন্ধুত্ব সম্পর্ক রাখতে পারেন, সৌজন্যমূলক ব্যবহার থাকবে এবং তার সঙ্গে লেনদেন থাকবে না, তার আচার, তার অনুষ্ঠানে যাওয়া যাবে না, তার বাড়ি খাওয়া দাওয়া করা যাবে না, তার জানাজা থেকে বিরত থাকতে হবে এবং তার কবরের পাশে দোয়াও করা যাবে না। 3 বার মিনিমাম তার বাড়িতে যেতে হবে। যখন তিনি হুকুম মানবে না, তাকে এই যখন বলবেন যে আপনার শুধু হুকুম না মানার জন্য আমি আপনার সঙ্গে সম্পর্ক রাখতে পারছি না, আর যদি বলেন যে তারা হুকুম মানছে না, তা আমি কি করবো, আমার মসজিদ চলা যাবে, আমি মসজিদে ইমাম করতে পারবো না, তাহলে জানবেন যে আপনি আপনার আল্লাহর হুকুম মানলেন না। কারণ আল্লাহ তাআলা এগুলো কোরআনে হুকুম স্পষ্ট বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে চলতেন। এখন আমি আপনাদের সামনে প্রশ্ন করব যে এই মহল্লার মসজিদের ইমাম সাহেব কত বছর আছে? একটা আন্দাজ করে বলুন যে মোটামুটি এত বছর আছে। ক বছর একটা মোটামুটি আন্দাজে আপনারা চিনেন যে এত বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, কত বছর? একটা আন্দাজে মোটামুটি মসজিদের ইমামতি কতদিন করছেন? মোটামুটি আমি ধরছি 30 বছর নয়, 20 বছর এই মসজিদে ইমামতি করছেন। বলুন, এই 20 বছরের মধ্যে আপনার গ্রামে কি মদ্যপায়ী আছে? এই গ্রামের মহল্লার মধ্যে কোনো মদ্যপায়ী, সুদখোর, জুয়াখোর, তামাকখোর, অসামাজিক কাজে লিপ্ত লোক আছে? আছে। মদখোর আছে, আমাদের গ্রামে আছে, মদখোর আছে, সুদখোরও আছে, সবই আছে, জুয়াখোরও আছে। আচ্ছা,
এখানে যদি কেউ মদখোর জুয়াখোর সুদখোর থাকেন কিংবা তামাক বা বিড়ি গুটখা খৈনি জর্দা জাতীয় খাবার খান, এখানে কেউ আছেন? আছে। আচ্ছা, আপনারা জানেন যে আল্লাহ তাআলা বলেছেন তামাকজাত জিনিস থেকে বর্জিত, মানে নেশাখোর জিনিস থেকে বর্জিত। তামাক মদ যেমন ক্ষতিকর, যতগুলো রোগ হয় তামাক জাতীয় জিনিস থেকে ততগুলোই রোগ হয়। মদও যেমন ক্যান্সারের কারণ, তামাকও জাত ক্যান্সারের কারণ। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে স্বীকৃত হয়েছে। প্রত্যেকটা টিভিতে অ্যাডভার্টাইজে আপনারা দেখতে পাবেন যে তামাক হচ্ছে ক্যান্সারের কারণ এবং মানুষের স্লো পয়জন, মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। যেমন মদ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, সেরকম তামাকও মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তো আপনাদেরকে কোনোদিন মানা করেছিলেন মিনিমাম 3 বার? না না আসেন না? আপনারা খান, তা জানেন যে মদ বিড়ি সিগারেট খায়, কখনো বলেন না যে এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, খেও না। না আচ্ছা, এখানে যারা মানে আল্লাহর হুকুম মানে না, দেখা গেল যে পিতামাতার কথাও মানছে না, প্রত্যেক বাড়িতে কি 3 বার ইমাম সাহেব গেছেন কোনোদিন না নিষেধ করতে? যে এই ছেলেটা রোজার মাসে এত কষ্ট করে লোক নামাজ পড়ে, রোজার মাসে এই গ্রীষ্মের দিনে খুব কষ্ট করে ভোরে উঠে রান্না প্লাস ফের ফজরে উঠে খাওয়া, ফজরের আগে খাওয়া দাওয়া, ফের ফজর মগরিবের পর ফের খাওয়া, সারাদিন কত কষ্ট করে সেই মাসটা কেউ নিশা হয়েও পড়ে না, কেউ কত কষ্ট করে নামাজ পড়েছে। অথচ সেই রোজার মাস যখন চলে গেল, এখন কি সেই মুসল্লি আর আছে মসজিদে? না না রোজার মাসে যে মুসল্লি ছিল এখন মুসল্লি আর নাই। তাহলে মুসল্লিগুলো গেল কোথায়? গ্রাম ছেড়ে চলে গেছে না গ্রামে বসবাস করছে? তাহলে রোজাটা তাদের কাছে কদর্য ছিল, রোজার গুরুত্ব বুঝেছিল, সেই জন্য তারা সেই মাসে রোজা রেখেছে, নামাজও পড়েছে প্রত্যেকটা ছেলে কষ্ট করে। রোজার সময় মসজিদের জুম্মার দিনে জায়গা হয় নাই, অথচ আজকে কেন হচ্ছে না? তাহলে নামাজের থেকে রোজার গুরুত্বটা বেড়ে গেছে, নামাজের গুরুত্বটা মানুষের কমে গেছে। অথচ আপনারা কি জানেন যে সমস্ত রোগের প্রতিরোধ ক্ষমতা একটা নামাজ হচ্ছে একটা বড় ব্যায়াম, এক্সারসাইজ, যাকে আপনাকে সমস্ত শরীর অর্গান সক্রিয় রাখবে। সেই নামাজের সম্পর্কে আপনাকে কোনোদিন বলেছেন যে শরীরের পক্ষে নামাজ একটা অতি অবশ্য প্রয়োজনীয় অঙ্গ? যেমন একটা জিনিসকে সচল রাখতে গেলে আপনি মোবাইলটা রাখেন, মোবাইলটার একটা নির্দেশিকা জারি রয়েছে যে কিভাবে চললে মোবাইলটা ঠিক থাকবে। আপনার বডিটাকে কে তৈরি করেছে? আল্লাহ না মানুষ? আল্লাহ। তাহলে আল্লাহ যদি মসজিদে আপনার বডিটাকে তৈরি করে থাকেন, তাহলে বডিটা কিভাবে, আপনার শরীরটা কিভাবে সুস্থ থাকবে, তার জন্য আল্লাহ তাআলা নির্দেশ জারি করেছেন নামাজ। আর সেই নামাজকে যদি আমরা অবহেলা করি তাহলে কি হবে ভাই? একদিন স্পন্ডোলাইসিস, আর্থারাইটিস, গ্যাস্ট্রাইটিস, বিভিন্ন রোগে আক্রান্ত হবে, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার কমে যাবে। আজকে আমরা জানি আল্লাহ নিয়ামত স্বরূপ দিন আর রাতকে সৃষ্টি করেছেন, দিনকে সৃষ্টি করেছেন কাজের জন্য আর রাতকে সৃষ্টি করেছেন বিশ্রামের জন্য। এই রাতের বেলা যদি আপনি না ঘুমান, তাহলে মেলাটোনিন মানে একটা হরমোন আছে যেটা অন্ধকারে সিক্রিশন হয় এবং ক্যান্সার রোগকে প্রতিরোধ করে। আপনি যদি বলেন যে আমি সারা রাত জাগবো আর দিনের বেলায় ঘুমাবো, তাহলে কিন্তু আপনি অতি সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং ক্যান্সার রোগ আপনার আসতে পারে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ এবং ইমাম সাহেব কাছেও আমরা সবাই নির্দেশিকা জারি দিচ্ছি যে 1 মাসের মধ্যে আপনি আপনার মহল্লার প্রতিটি বাড়িতে গিয়ে বুঝাবেন যারা স্রষ্টার হুকুম মেনে, যেহেতু আপনি এটা দায়িত্ব, কারণ এই মহল্লা থেকেই আপনার জীবিকা সরবরাহ হয় এবং আল্লাহ তাআলা আপনাকে মসজিদে নিযুক্ত করেছে। আমি রেলে সার্ভিস করি, আমি যদি রেলের হুকুম না মানি, সরকারের হুকুম না মানি, তাহলে কি রেল আমাকে চাকরি দিতে রাখবে না রাখবে না? রাখবে না। রেলের যদি ক্ষতি করি তাহলে রেল থেকে আমাকে বাদ দিয়ে দেবে। আপনি যদি এই মহল্লায় নিযুক্ত হয়েছেন শুধু নামাজ পড়ানোর জন্য নয়, এই মহল্লার সুস্থ ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য, সৎ কাজে আদেশ প্রতিষ্ঠা করার জন্য, অসৎ কাজে নিষেধ প্রতিষ্ঠা করার জন্য, আপনি যদি সেই কাজ থেকে বিরত থাকেন আর আপনি যারা মানবে না আপনার হুকুম, আল্লাহ কুরআন বলেছে তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে, আর আপনি যদি তাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখেন, তাহলে কি আর কখনোই পরিবর্তন হবে? হবে না। আপনারই হাতে আছে এই গ্রামে শান্তি স্থাপনের চাবিকাঠি।
সত্য ধর্ম প্রতিষ্ঠার চাবিকাঠি। আর আপনি যদি কোরআনের হুকুম না মানেন তাহলে আপনি কিন্তু সেই গুনাহগার পাপী হবে, আপনি কাফের বা আপনি অবিশ্বাসী বলে সর্বপ্রথম হবে। কারণ আপনার দায়িত্ব, যেহেতু এই মহল্লা থেকে 1 টাকা বা খাবার আমরা একটু পৌঁছাচ্ছে, শুধু নামাজ পড়ানোর দায়িত্বটা নয়, এই সমাজকে পরিবর্তন করা, আল্লাহর পথে আনা, সত্য ধর্ম প্রতিষ্ঠা করার দায়িত্ব হচ্ছে আপনাদের কোনো আল্লাহর সম্পর্কে, কোরআন সম্পর্কে আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে আমাকে বলে, যে কোনো বিষয়ে আপনি পারিবারিক থেকে পারিবারিক দাম্পত্য সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে চলার পথে আল্লাহ সম্পর্কে, আল্লাহ কোরআন সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। ওরে বাবু কিছু প্রশ্ন করো। হ্যাঁ, তাহলে কিভাবে হবে? আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, কারণ কোরআনে আমরা এমন কোনো প্রশ্ন নয় যে যার উত্তর কোরআনে নাই, সমস্ত প্রশ্নের উত্তরই কোরআনে আছে। প্রশ্ন করুন না। হ্যাঁ, তাহলে ভাই নামাজ পড়তে যাবেন, বুঝলেন? আপনি যদি নামাজ পড়তে যান আপনারই ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন সূরা ফুরকানের 77 নম্বর আয়াতে, কুলমাইয়া বকুম রব্বুকুম, তোমরা আমাকে ডাকো হে রাসূল, তুমি ঘোষণা করে দাও, তোমরা আমার প্রতিপালককে ডাকো বা নাই ডাকো তার কোনো যায় আসে না, কিন্তু তোমরা যদি তার হুকুমকে মেনে অমান্য করো তাহলে তোমাদের নিকট অনিবার্য শাস্তি নেমে আসবে। আর যদি বলো আমি নামাজ পড়বো না, তাহলে কিন্তু তোমার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেবে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, সমস্ত কিছু ব্যথা দেবে। আরে বাবু A to Z তুমি যা খুশি প্রশ্ন করো। এই যে মদ্যপান বলছে করা যাবে না, কিসের জন্য করা যাবে না? মদ হচ্ছে স্বাস্থ্যের পক্ষে একটা বড় ক্ষতিকর। কারণ মদ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, আরব সমাজটা অন্ধকারে ছিল, তখন মদ কথা প্রচুর কথা ছিল। মদ নিয়ে তখন কি করতো না, মদ নিয়ে মারামারি বেশি হতো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআনে আয়াত নাযিল করেছেন সূরা বাকারার 259 নম্বর আয়াত, 219 নম্বর আয়াত, যে লোকে তোমাকে জিজ্ঞাসা করবে মাদক দ্রব্য জুয়া সম্পর্কে, আমরা এটা খাবো কি খাবো না। আল্লাহ তখন বলছেন যে লোক যখন মাদক জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি তাদের বলে এটা বড়ই উভয়ই, মদ এবং জুয়া এটা উভয়ই বড় পাপ। হ্যাঁ, এটা মানুষের জন্য কিছু উপকার আছে, কিন্তু উপকার অপেক্ষা ক্ষতি বেশি আছে। তারপরে কি এটা তারা খাবে না? এটা খাবে না, এটা তো অপব্যয়, এটা উদ্বৃত্ত খরচ, এটা উদ্বৃত্ত খরচ। মদ খেলে তোমার শারীরিক যে নার্ভ দুর্বলতা দেখা দেবে, শরীরের দুর্বলতা দেখা দেবে, এবং তোমাকে বিভিন্ন সৎ কাজ থেকে, বিভিন্ন কাজ থেকে তোমাকে বিরত রাখবে। হ্যাঁ, এবং তোমার বিভিন্ন রোগ, সিরোসিস অফ লিভার, বিভিন্ন রোগ দেখা দেবে, এবং ক্রমে ক্রমে তোমার শরীর ধ্বংসের দিকে যাবে, তোমার স্বাস্থ্যহানি ঘটবে এবং ধ্বংসের দিকে যাবে। আল্লাহ বডিটাকে তৈরি করতে সুস্থ থাকার জন্য, সেই জন্য আল্লাহ তাআলা পুরো নিষিদ্ধ করেছেন মদ এবং মাদক দ্রব্য দুটোই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এ থেকে বিরত থাকো, এবং এ থেকে যত বিরত থাকবে ততই উপকার পাবে। মদ খেয়ে দেখতে পাবে না যে একজনের সুস্থতা আছে বা তার লাভ আছে। বলো, মদ খেলে কি উপকার আছে? হ্যাঁ, মদ খেলে তো উপকার হয়, কারণ এখন যে হোমিওপ্যাথি ওষুধ চলছে, সেই হোমিওপ্যাথি ওষুধে অ্যালকোহল থাকে অবশ্যই, আর মদেও অ্যালকোহল থাকে। তাহলে আপনি আপনার শরীর খারাপ হলে আপনি তো হোমিওপ্যাথি ওষুধ খাবেন, হ্যাঁ খাবেন তো, হ্যাঁ। তাহলে সেই হোমিওপ্যাথি ওষুধে অ্যালকোহল আছে। আচ্ছা, একটা হচ্ছে মদ, একটা হচ্ছে ওষুধকে জীবিত ভালো রাখার জন্য অ্যালকোহল। সেইখানে অ্যালকোহলের পার্সেন্টেজ দেওয়া আছে হয়তো 5%, 95% ওষুধ বা 10% অ্যালকোহল দেওয়া আছে। শুধু অ্যালকোহল একটা এমনই একটা জিনিস যেটা হচ্ছে স্পিড, যেটা জীবাণুনাশকের কাজ করে, জীবাণুনাশকের কাজ করে, এবং কোনো ব্যাকটেরিয়া থেকে হাত থেকে দ্রুত প্রতিরোধ করে। কিন্তু যেটা নেশা, প্রত্যেকটা ওষুধে, হোমিওপ্যাথি ওষুধে অ্যালকোহল আছে, এবং প্রত্যেকটা কাশির সিরাপের মধ্যে অ্যালকোহল আছে, কিন্তু সেটা ওষুধে প্রাধান্য পাচ্ছে, মদের প্রাধান্য পাচ্ছে না। কিন্তু মদ যেটা খাচ্ছে সেটা মদই প্রাধান্য পাচ্ছে, ওষুধে প্রাধান্য পাবে না। আল্লাহ তাআলা বলেছেন যে এমন কোন রোগ নাই যার শিফা মদে রেখেছে, মদ খেলে যে তুমি শরীর সুস্থ থাকবে সেরকম নাই। অতএব মদ এখানে পার্সেন্টেজটা কম। তুমি ওষুধ খেলে, একটা মদ খেলে যে নেশা হবে, একটা ওষুধ খেলে কি সেই নেশা হবে? হবে না। এখানে পার্সেন্টেজটা কম দেওয়া আছে। অতএব এটা হু বলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা স্বীকৃতি দিয়েছে যে এই পরিমাণ অ্যালকোহল ওষুধে রাখলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে না।
এবং সেটা সরকার থেকে সার্টিফাইড, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সার্টিফাইড পাওয়ার পর সে ওষুধে সেই পরিমাণ অ্যালকোহল রাখে, সে নিজে থেকে রাখে না। কিন্তু এখানে কথা ব্যবহার হচ্ছে মদ, যেটা কোনো ওষুধে কাজ করবে না, মদ, যেটা খাবে সঙ্গে সঙ্গে তোমার এগুলো সিরোসিস, লিভার আর থেকে সমস্ত কিছু কাজ থেকে ধ্বংসের দিকে তোমাকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাও না, তোমাদের হাতকে ধ্বংসের দিকে সম্পর্কে দেবে না। সেরকম হাত বলতে এখানে পয়সা ব্যবহার হচ্ছে, আর শরীরটা হচ্ছে ধ্বংসের দিকে নিয়ে যাও না। বলো আল্লাহর কথা সত্য না বলো তোমার কথা সত্য? তাহলে মদ থেকে বিরত করে থাকবে না, কেউ খেও না, একদম ভুলেও খেও না। হ্যাঁ, আমি বলছি মদ তো খাই, লোকেরা তো পানি দিয়ে খায়, র তো খায় না। আপনি যে বলছেন যে র দিয়ে খাচ্ছেন, যেটা লিকুইড ফাস্ট কাট মদ, জানো ফাস্ট কাট মদ যেটা প্লাস্টিকে বোতলে বিক্রি হয়, প্লাস্টিক কাগজে বিক্রি হয়, ফাস্ট কাট মদ ওটা লিকুইডই, ওটা হচ্ছে তোমার ওটা মানে স্পিরিট, একদম ফাস্ট কাট স্পিরিট, খাওয়ার সঙ্গে সঙ্গে গলা জ্বালা বুক জ্বালা শুরু হয়ে যাবে, ওটা ফাস্ট কাট স্পিরিট, বুঝলে তো? হ্যাঁ, ওতে ও থেকে বিরত রাখো।